নমস্কার সকলকে, শুভ সকাল। এটা হচ্ছে আমার সকালের একটা ড্রিঙ্ক। অন্য কোনো দিন এটার রেসিপি তোমাদের বলবো, যেটা খুবই হেলদি শরীরের জন্য। এরপর আমি করে নেবো চাটা অবশ্যই চিনি ছাড়া। আমি গুড়ের বাতাসা দিয়ে চাটা খাওয়া প্রেফার করি। এরপর এটা হচ্ছে আমুলের একটা গার্লিক বাটার, যেটা দিয়ে আমি খুব সহজেই বানিয়ে ফেলি গার্লিক ব্রেড। তারপরে চাটা ভালো করে গুলে নেবো, যেহেতু বাতাসা দেওয়া ছিল চায়ে। আর বাতাসা দিয়ে আমি কখনোই ফুটাই না, বাতাসাটাকে আমি সবসময় চায়ের মধ্যেই দিই। আর প্লিজ তোমরা আমার এই গলাটাকে ইগনোর করো, আমার খুবই ঠান্ডা লেগেছে। আমি না যখনই ব্রেড আমি টোস্টার ছাড়া টোস্ট করি, তখনই আমি এরকম একটা চাটু নিয়ে নিই, যেটাতে কিনা আমি পরোটা করি বা কোনো কিছু করি, এরকম টাইপের তাওয়া নিয়ে নিই। সেটাতে ভালো করে বাটার দিয়ে ব্রেডগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নিই। বেশ ক্রিস্পি খেতে হয়, চায়ের সঙ্গে ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো লাগে খেতে। তবে এটা যদি তোমরা ব্রাউন ব্রেড নাও, তাহলে তো এটা খেতে আরোই হেলদি হবে। এরপর আমি একটু পড়াশোনা করে নিলাম। আর আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু আমার ঘরে নারকেল ছিল না, তাই জন্য আমি একটু নারকেল দুধের প্যাকেট কিনে এনেছিলাম, এটা ম্যাগি কোম্পানির। এরপর চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব ভালো করে। যদিও একদম কড়কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। নিয়ে নেব পেঁয়াজ, আদা, লঙ্কা। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, আমি রসুন ইউজ করছি না, তাহলে কি চিংড়ি মাছের গন্ধটা আর ওই দুধের যে একটা ভালো গন্ধ, দুটোর মধ্যে রসুনের গন্ধটা আমার মনে হয় একদমই যায় না। তারপর একটা বাটিতে একটু নুন, কাশ্মীরি মির্চ আর দই নিয়ে নেব, একটা পেস্ট করে নেব। সেই পেস্টটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে আরেকবার মিক্স করে নেবো। তারপরে তেলেতে মশলাটা কষানোর পর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে ওই গরম জলে আমি দুধের গুঁড়োটাকে গুলে রেখেছিলাম, সেই দুধের গুঁড়োটা দিয়ে দেবো কষানো ওই চিংড়ি মাছটার মধ্যে। এরপর খুব ভালো করে প্রথমে বাড়িয়ে ফোটানোর পর যখনই দেখবো যে জলটা অনেকটা কমে এসছে, তখন একদম সিম করে দিয়ে কড়াইটা ভালো করে তেলটা রিলিজ করতে দেবো। তেলটা যদি কমিয়ে রাখো না, সেক্ষেত্রে তেলটা খুব ভালো করে রিলিজ হয়, দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। এরপরের দিন আমি চলে গেছিলাম আমার মাসির বাড়িতে, যে জায়গাটা আমার মানে খুবই একটা পছন্দের জায়গা বলতে পারো। আমার ছোটোবেলায় মানে মোস্ট অফ দ্য টাইম আমি ওইখানে যেতে খুবই পছন্দ করতাম, যে অন্য কোনো জায়গার থেকে, মানে ছুটি পাওয়া মানেই ওইখানে চলে যাওয়া। ওইখানে চলে গিয়ে সাইকেল করে ঘুরে বেড়ানো। আমি খুব একটা সাইকেল ভালো চালাতে পারি না, কোনো দিনই, এখনও পারি না। তো আমার মনে আছে, যে গাছে চেপেছে ও আমার দাদা, মাসির ছেলে। ওর সাথে আমি সাইকেল করে করে হেঁটে প্রচুর গ্রামে ঘুরতাম। ও কতবার আমাকে সাইকেল থেকে ফেলেও দিয়েছে ইভেন। খুব মজা হতো ছোটোবেলার দিনগুলো। এখনও মানে বলতে গেলে ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, বাট এখন মনে হয় যে কেন বড় হলাম। লাইফে প্রবলেমসগুলো আরও বেশি করে বেড়ে গেছে। তো আমার দাদা এরকম গাছে ছোটোতেও চাপতো, এখনও গাছে চাপে। ও বেসিক্যালি গাছে চেপে গাছ থেকে ডাব পাড়ছিল, এগুলোতে ও খুব এক্সপার্ট। তারপরের দিন আমি চলে গেছিলাম শ্যামনগর কালীবাড়িতে, যেটা আমার খুবই ভালো লাগে।